এই ফ্যাসিলিটির জন্য প্রচুর কাপলসরা আসে। সব কিছুই করা সম্ভব, দেখতেই পাচ্ছ সব কিছুই জামা কাপড় খুলে একদমই অন্যরকম মুহূর্তে মানুষ ডুবে গেছে, কাপলসরা ডুবে গেছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, একদমই অন্যরকমভাবে তোমার নিজের ভালোবাসার মানুষকে সময় দিতে পারো। কেউ কিচ্ছু বলবে না, সবাই যে যার মতো ব্যস্ত। রানাঘাটের এই সুরেন্দ্র সিনেমা হলটা কিন্তু কাপলসদের ক্ষেত্রে রোমান্স করার জন্য দারুণ একটা জায়গা। তোমরা যারা কাপলস আছো, এরকমই একটা গোপন পরিবেশ, গোপন জায়গা চাইছো, যেখানে নিজের ভালোবাসার মানুষের সাথে একটু অন্যরকমভাবে রোমান্স করতে চাইছো, তাহলে এখানে আসতেই পারো। এখানে দেখতেই পাচ্ছ রসে ভরা টইটুম্বর মুহূর্ত। চাইলে তোমরাও নিজের ভালোবাসার মানুষের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারো। এমনই একটা পরিবেশ, এমন একটা জায়গা। আর এটার তো কোনো তুলনাই হয় না। বিভিন্ন নামি দামি কোম্পানির প্যাকেট, বিভিন্ন ফ্লেভারের প্যাকেট, তো বুঝতেই পারছো রাউন্ডের পর রাউন্ড, রাউন্ডের পর রাউন্ড। আর এমনই একটা জায়গা, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। শো টাইমের শেষে পরিষ্কার করে দিচ্ছে, তাহলে বুঝতে পারছো এই হলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুধুমাত্র কাপলসদের কথা ভেবেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও বেরিয়েছি নামকরা এক কাপল সিনেমা হলের ভিডিও তোমাদেরকে শেয়ার করব বলে। তোমরা অনেকেই আছো সেই নামকরা কাপল সিনেমা হলে নিয়মিত যাওয়া আসা করো, তবে আজকে আমি তোমাদেরকে নতুন নতুন কিছু আপডেট শেয়ার করব, তার জন্যই বেরিয়েছি। তো কোন নামকরা কাপল সিনেমা হল যে তোমরা নিয়মিত যাওয়া আসা করো, সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। পৌঁছে তো গেছি সিনেমা হলের পাশেই, তবে এবার আমরা যাব ট্রেন থেকে নেমে লাইন পারাপারে ঝুঁকি না নিয়ে সিনেমা হলে পৌঁছানোর সহজ পথ হলো এই ওভারব্রিজ। এই ব্রিজ থেকে নিচে নামলেই একটুখানি গেলেই হলে পৌঁছে যাবে। নিচের ছোট ছোট দৃশ্য দেখে মনে হচ্ছে আমি ওপরে চলে এসেছি, তবে এত তাড়াতাড়ি ওপরে যাব না, যাব ওই সুরেন্দ্র হলে, যেখানে গেলে তোমাদেরকে নিত্য নতুন কিছু আপডেট শেয়ার করতে পারবো। তো চলো। হলের নাম দেখে তো তোমরা বুঝতেই পেরেছো, আজকে রানাঘাটের নাম করা কাপল সিনেমা হল সুরেন্দ্রতে আমরা এসেছি। হল দেখো একদমই ফাঁকা, টাইম অবশ্য হয়নি। যারা যারা আসছে দুই একটা জোড়া, তারা কিন্তু টিকিট কেটে ভেতরে চলে যাচ্ছে। এখানে অফলাইনে টিকিট ব্ল্যাকে বিক্রি হয়, অনেকেরই জানা আছে। অনলাইনে টিকিট কাটলেও কিন্তু অসুবিধা হয়, কারণ এখানে এসে সেই ওদের কাছ থেকে বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হয়। টিকিটের প্রাইসটা কিন্তু ভীষণ হাই, তবুও এখানে প্রচুর পরিমাণে কাপলসরা যাওয়া আসা করে ফ্যাসিলিটির কারণে। 420 আছে আর 500 আছে। 400 টিকিট দাম 20-40 টাকা বেড়েছে, 440 টাকা দেন। টিকিটের দামটা তোমরা জানতেই পারলে, তবুও তোমাদেরকে একটু বলে দিই। এই হলের টিকিট প্রাইস 400 আর 500। 500গুলো হলো যারা কর্নারে সিট নেবে তাদের জন্য, আর 400 হলো মিডিলেরগুলো। তবে 400 জায়গা 440 করা হয়েছে, এক একজনের 20 টাকা করে বাড়ানো হয়েছে। বুঝতে পারছো এখানে ব্ল্যাকে কিভাবে টিকিট কাটা হয়, এইভাবেই বিক্রি হয় প্রতিদিন। তবুও প্রচুর পরিমাণে কাপলসরা আসে। এখানে দেখো গভীর প্রেমের মহাযুদ্ধে সামিল হতে জোড়ায় জোড়ায় কাপলসরা ভেতরে যাচ্ছে। এই হলে কিন্তু দুই রকমের বক্স রুম আছে, একটা রুম হচ্ছে ছোট আর একটা বড়। অনেকেরই হয়তো জানা আছে, আবার অনেকের জানা নেই, তবু আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। তবে ফ্যাসিলিটি একই, সিট একই, বক্সগুলো একই রকম। কেউ যদি মনে করো যে ছোটোটাই কিংবা বড়টাই যাব, আর টিকিট যে দাদা ব্ল্যাকে বিক্রি করে তাদেরকে বললেই তারা কিন্তু সেই রকমভাবেই তোমাদেরকে টিকিট দেবে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, প্রত্যেকটা টিকিটে কিন্তু নাম্বারিং সিস্টেম থাকে, তো কোনো অসুবিধা নেই। তোমরা নিশ্চিন্তে টিকিট কাটতে পারো ব্ল্যাকে। অনলাইনে টিকিট কেটে কোনো লাভ নেই, এখানে এসেও টিকিট কেটে পাবে না লাইন দিয়ে। ব্ল্যাকে যে দাদা টিকিট বিক্রি করে তার কাছ থেকে তোমাদেরকে নিতে হবে, এটাই হচ্ছে ফ্যাসিলিটি। সিঁড়ি দিয়ে উপরে এসেই বাঁদিকে এই যে অরেঞ্জ কালারের গেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছোট বক্স রুম, ভালো করে দেখে নাও। আর এই কাকু কিন্তু টিকিট চেক করে। আমরা তো কেটেছিলাম বড় বক্স রুমে, যেখানে লোকজন বেশি থাকবে, কাপলসরা বেশি থাকবে, আর তোমাদেরকে একটু শেয়ার করতেও সুবিধা হবে ফ্যাসিলিটিগুলো, তার কারণেই। তো এবার ভেতরে যাওয়া যাক। এই দেখো বড় বক্স রুমটা ঠিক এইরকমই, রেড কালার। প্রত্যেকটা দেখো বক্সের গায়ে নাম্বারিং করা আছে।
কোনো অসুবিধা নেই। টিকিট কেটে যে তাড়াহুড়ো ভেতরে ঢুকবো সেই সিস্টেমটা নেই। একটা ব্যাপারটা সবথেকে ভালো, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন হয় না। যার নাম্বার সেই নাম্বার অনুযায়ী সিটে তোমাদেরকে বসতেই হবে। এই সিস্টেমটা বেশ ভালো আছে। দেখতেই পাচ্ছ জোড়ায় জোড়ায় কাপলসরা গুটি সুটি মেরে বসে আছে প্রত্যেকটা বক্সেই। আর আমরা তো ফাঁকা দেখলেই এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এরকম করতেই থাকি আমাদের সুবিধার কারণে, যার কারণে তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখতে পারো আর জানতে পারো, বুঝতে পারো, তোমাদের অসুবিধা হয় না। এই হলের বক্সগুলো কিন্তু যথেষ্ট ভালো আর বেশ উঁচু আছে, সাইডে সাপোর্ট সব দিক থেকেই। তোমরা মাথাগুলো দেখে বুঝতে পারছো, দাঁড়িয়ে থাকলে মানুষ দেখা যায় কিন্তু বসে থাকলে সাইডে উকি না মারা পর্যন্ত কাউকে দেখাই যায় না। আর সব কিছুই করা সম্ভব, যার কারণে এত টিকিটের হাই প্রাইস তবুও এখানে ফ্যাসিলিটির জন্য প্রচুর কাপলসরা আসে। সব কিছুই করা সম্ভব, দেখতেই পাচ্ছ সব কিছুই জামা কাপড় খুলে একদমই অন্যরকম মুহূর্তে মানুষ ডুবে গেছে, কাপলসরা ডুবে গেছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, একদমই অন্যরকমভাবে তোমার নিজের ভালোবাসার মানুষকে সময় দিতে পারো। কেউ কিচ্ছু বলবে না, সবাই যে যার মতো ব্যস্ত। রানাঘাটের এই সুরেন্দ্র সিনেমা হলটা কিন্তু কাপলসদের ক্ষেত্রে রোমান্স করার জন্য দারুণ একটা জায়গা। তোমরা যারা কাপলস আছো এরকমই একটা গোপন পরিবেশ, গোপন জায়গা চাইছো, যেখানে নিজের ভালোবাসার মানুষের সাথে একটু অন্যরকমভাবে রোমান্স করতে চাইছো, তাহলে এখানে আসতেই পারো। এখানে দেখতেই পাচ্ছ রসে ভরা টইটুম্বর মুহূর্ত। চাইলে তোমরাও নিজের ভালোবাসার মানুষের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারো। এমনই একটা পরিবেশ, এমন একটা জায়গা। সিটগুলো দেখে হয়তো তোমাদের মনে হবে যে অকেজো মার্কা হয়ে গেছে, তবুও কিন্তু তোমাদেরকে বলি এই অকেজো মার্কা সিটগুলো কিন্তু যথেষ্ট ভালো স্পঞ্জের আছে। একটু চামড়া টামড়া উঠে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই, বসতে বেশ আরাম। আর মাঝে মধ্যে ভূমিকম্প তো পাশাপাশি কেউ থেকে থাকলে অবশ্যই এটা অনুভব করা যায়। তো এটা এমনই একটা জায়গা কাপলসদের জন্য। আর এটার তো কোনো তুলনাই হয় না, বিভিন্ন নামি দামি কোম্পানির প্যাকেট, বিভিন্ন ফ্লেভারের প্যাকেট, তো বুঝতেই পারছো রাউন্ডের পর রাউন্ড, রাউন্ডের পর রাউন্ড। আর এমনই একটা জায়গা, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। এই হলের একটা ব্যাপার হলো রোমান্স করার দাপট এতটাই, কোনো লাইট অফ থাকা কিংবা লাইট অন থাকা কোনো ব্যাপার না, যে যার মতো টাইম নষ্ট না করে কাজের মধ্যে ডুবে থাকে। তো এটাই হলো এই হলের একটা ব্যাপার। তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, তুমিও তোমার ভালোবাসার মানুষের সাথে এইরকমই গভীর সমুদ্রে ডুবে যেতে পারো। কে দেখলো, কে কি বললো, মানামানির কোনো সিন নেই। টাইম নষ্ট মানেই কিন্তু সব কিছুই নষ্ট। তো দেখতেই পাচ্ছ। আর এই ভাই দেখো শো টাইমের শেষে পরিষ্কার করে দিচ্ছে, তাহলে বুঝতে পারছো এই হলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শুধুমাত্র কাপলসদের কথা ভেবেই। কোনো গন্ধ পাওয়া যায় না, একটা অন্যরকম সুগন্ধি থাকে। তো গাইস, অরিজিনাল সিনেমা তো শেষ, আর ভেতরকার সিনেমা কিন্তু কমপ্লিট করে সবাই বেরিয়ে গেছে। এখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। এই হলে কিন্তু ভীষণ পরিমাণে কাপলসরা আসে, যতই টিকিটের প্রাইস হাই হোক না কেন, কিছু কিছু ফ্যাসিলিটির কারণে ভীষণ পরিমাণে কাপলসরা এখানে যাওয়া আসা করে। চাইলে তোমরাও আসতে পারো। এখানে কিভাবে আসবে না আসবে সেই লোকেশনটা আমি তোমাদেরকে শেয়ার করে দেব। টিকিটের প্রাইসটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তবুও তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিনেমার শো টাইমগুলো কিন্তু অনেকেরই জানা আছে, তবুও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো বেশি বক বক না করে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো বাই বাই।